যেখানে যান যে প্রতিশ্রুতি কতগুলো তার মধ্যে পুরো করেছে। আর যদি পুরো করতেন আজকে রাস্তায় রাস্তায় যেখানে ধর্ণা চলছে, ডিপ্রেশন চলছে, বিক্ষোভ চলছে, এটা হতো না। প্রতিশ্রুতি দিয়ে দেওয়া এক, পূরণ করা এক। নরেন্দ্র মোদীকে দেখুন, যা বলছেন সেটা করছেন আর রিপোর্ট টাইম করছেন। তো আজকে সেই জন্য সাধারণ মানুষ দেখছেন যে এই ধরনের প্রতিশ্রুতির রাজনীতি বন্ধ হওয়া উচিত। পশ্চিমবাংলার লোক আজকে বুঝছেন সেটা। ইন্ডিয়া জোটের পক্ষে ভিভিপ্যাট স্লিপ বাক্সে ঢুকে যাওয়ার আগে সেটি ভোটারদের হাতে আগে দেওয়া হোক, তারপর ভোটাররা নিজেদের ভোট যাচাই করে সেটি পৃথক একটি বাক্সে ফেলবেন। সেই মর্মে আজকে নির্বাচন কমিশনকে চিঠি দিল ইন্ডিয়া জোটের জায়গার নামে। ইলেকশন জিততে পারবেন না, একটা অজুহাত চাই, তাদের নতুন ফান্ডা বার করা হয়েছে। যদি ব্যালটে ভোট হয় তারা ইভিএম চান, ইভিএম এ ভোট হলে হেরে গেলে তখন ব্যালট চান। এগুলো পূর্ণ হয়ে গেছে। আর ব্যালট ইভিএম এবারও চালু করেছিল কংগ্রেস, রাজস্থান ইত্যাদি হারার পরে, সেটা লোক আর করছে না। নতুন কিছু রাস্তা নিয়ে আসতে হচ্ছে, এই করলে বোধহয় ওনারা জিতে যাবে। দেখুন, ইভিএম কাউকে জেতায় না, হারায় না, জনতা জেতায় আর হারায়। আর সেই জনতা মোদীর সঙ্গে বিজেপির সঙ্গে আছে, সেজন্য যাই করলেন ওনারা কোনো লাভ হবে না। অজুহাত খাড়া করলেন মাত্র, পিঠ বাঁচাবার জন্য, এর বেশি কিছু হবে না। আজকে আবার চাকরি প্রার্থীরা তারা আন্দোলনে নেমেছে, শিয়ালদাকে তারা মিছিল করে ধর্মতলাতে গেছে এবং তাদের বক্তব্য 2022 সালে তারা প্যানেলভুক্ত দেন, এখনো চাকরি মেলে। মানে একের পর এক দিন যত যাচ্ছে দেখা যাচ্ছে বছরের পর বছর কিছু ছেলে মেয়ে আন্দোলন করছে, যারা পরীক্ষা দিয়েছে, পাস করেছে সরকারি সিস্টেম অনুযায়ী, তাদেরকে চাকরিতে জয়েন করানো হচ্ছে না। কি টেকনিক্যাল কারণ আছে, কি সমস্যা আছে সরকার, সেটা তো বহু ব্যাপার। কিন্তু এরকম যারা ব্রাইট স্টুডেন্ট, যারা স্কুলে বসে ভবিষ্যৎ প্রজন্মকে পড়িয়ে শিক্ষিত করার কথা, তারা রাস্তাঘাটে বসে আছেন সারা বছর, বৃষ্টি, শীত, গ্রীষ্ম, সব সময় কষ্ট করে চালাতে, খুবই দুর্বিষহ, অমানবিক। সরকারের কোনো হেলদোল নেই, কেউ তার সঙ্গে কথাও বলে না। কখনো কখনো সময় কাটাবার জন্য তাদেরকে এর সঙ্গে কথা বলাচ্ছে বসবো, যার কোনো অথরিটি নেই, এরকম লোকেরা তাদের সঙ্গে সময় মানে চা খেয়ে সময় নষ্ট করে তাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করছেন। তো তাদের কাছে আর কোনো রাস্তা নেই আন্দোলন করা ছাড়া, ধর্ণা দেওয়া ছাড়া। তারা সেটাই বলছেন। কেন সরকার সহানুভূতির সঙ্গে তাদের কথা ভাবছেন, তাদের সঙ্গে কথা বলছেন? সমস্যা থাকতেই পারে, সেটা সরকারের বলা উচিত। এই ধরনের যাদের মূল্যবান যৌবন, যেটা সমাজে কাজে লাগা হচ্ছিল, সেটা রাস্তাঘাটে সময় নষ্ট। মমতা অভিষেক এই যে বিরোধ, এটা কি সত্যিকারের বিরোধ না লোক দেখানোর বিরোধ? কি বলবেন? অন্যের বাড়িতে কি হচ্ছে আমার পক্ষে বলা মুশকিল, কিন্তু যারা রাজনীতিবিদ তাদের কথাবার্তা, ব্যবহার, চলাফেরা ফলো করে, বলে। অন্য পার্টি সে ব্যাপারে কমেন্ট করে, ওনারা বলছেন, অন্যে বলছি, আপনি বাড়ির ঝগড়া বাইরে যদি নিয়ে যান, লোকে তো কমেন্ট করবি, না করাবার সুযোগ পাচ্ছে। যদি কিছুই না হয়ে যায়, কাল যদি সব সিনিয়র লিডার ক্লারিফিকেশন দিচ্ছেন, পরপর কিছু না, এই তো এই কিছু না, এটা না, ওটা না। উনি বলছেন যে আমাদের সর্বভারতীয় নেতা, মহামন্ত্রী, জেনারেল সেক্রেটারি অভিষেক সুব্রত বলেছেন, উনি তো আর জেনারেল নয়, উনি তো সাধারণ সম্পাদক নয়, এখন অসাধারণ সম্পাদক হয়ে গেছেন। তার কথা, তার হয়ে বলার লোক বহু। আর পার্টির মধ্যে এইসব ঘটনা চলছে, এটা তো খুব ভালো নয়। যতই ববি হাকিম বলুন বা সুব্রতী বক্সি বলুন, লোকে কি বিশ্বাস করে না? যেটা দেখছে লোকে সেটাই বিশ্বাস করছে। ধোঁয়া যখন উঠছে, আগুন তো লেগেইছে কোথাও না কোথাও, সেই জন্য তড়িঘড়ি করে মিটিং ডাকতে হচ্ছে, আলাদা করে বসতে হচ্ছে। দেখা যাক মুসল করবো কবে শেষ হয়। ফিরহাদ হাকিম আজকে বলেছেন এই ট্রাক চালকদের বিভিন্ন জায়গায় যে আন্দোলন চলছে এবং তার সঙ্গে যে আইপিসি সিআরপিসি নাম চেঞ্জ হয়েছে সেটা নিয়ে উনি বলছেন যে এখন অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট, অর্থাৎ ভুলবশত হয়ে যাচ্ছে, কিন্তু এখন ট্রাক ড্রাইভারদেরকে খুনির মতো কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আইপিসি তো ঠিকঠাকই ছিল, কিন্তু এখন হঠাৎ করে তার নাম বদল করে দেওয়া হয়েছে। হঠাৎ কিছু বিজ্ঞ অমিত শাহজির মাধ্যমে বিল পাশ করে দিল। এই বিল, এরকম বিল আবারও আসবে, বিরোধীদের আলোচনার সুযোগ দেওয়া হয়নি। বিজেপি সরকারের অত্যাচারী বিল বেরিয়ে আসবে। সব জায়গায় নাম বদল করে দেওয়া হচ্ছে, এখানেও নাম বদল করে দেওয়া হচ্ছে। এরকম একটা বক্তব্য আজকে আইন তো পাস করবে সরকার। 1300 বেশি ব্রিটিশ আইনকে মোদী সরকার ডিমোলিশ করে দিয়েছে। এবং এই যে আইন, যেটা এদেশের সাম্রাজ্যবাদকে টিকিয়ে রেখে এখানে মানুষকে ভয় পাওয়ার জন্য যে কারা আইন ছিল ব্রিটিশের, সেটাকে পাল্টাবার দরকার ছিল। প্রায় 140, 50 বছর, 60 বছর পর সে আইন পরিবর্তন হচ্ছে, যেটা আগে হওয়া উচিত। তো এ তো করবে এই সরকার দেশের স্বাভিমানের জন্য, দেশের পরিচিতির জন্য। কেন ব্রিটিশ আইন আনবো আমরা?
সেই পরিবর্তন হয়েছে। এখন তারা সেটাকে করতে দিতে চান না, বিরোধিতা করেছিলেন, পারেননি। তাই এইভাবে সরকারকে ব্যতিব্যস্ত করার জন্য কিছু লোককে রাস্তায় নামিয়েছেন। দেশের পার্লামেন্টে আইন পাশ হয়েছে, উনি ভেবেছেন যে কৃষক আইন ইত্যাদি করে যখন বিরোধিতা করেছিলেন, এটা সম্ভব নয়। এটা ঠিক, কারো যদি প্রাণ যায়, যে দোষে হোক আর জেনে অজানাই হোক, তার তো বিচার হবেই। বিচার করবেন, আপনারা আইনের বিরোধিতা করবেন, যে যা ইচ্ছা করবেন। কেউ মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, চাপা দিয়ে দিচ্ছে, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপরে বেশিরভাগই কারণ কারো ভুলে হচ্ছে। তো ভুল হোক, যাই হোক, জীবনহানি হলে তার তো সাজা দিতেই হবে, সাজা দিতেই হবে। বিগত নির্বাচনে দেখা গেছিল যে যোগদান মেলা করা হয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দল থেকে করা হয়েছিল। এবারেও লোকসভা আছে সেই ধরনের মেলা করার ভাবনা, কিন্তু দেখা যাচ্ছে যে যোগদান মেলায় যোগদান করা হয়েছে, তো ফের তো তারা ফিরে এসেছিল। সেই জায়গা থেকে কি যোগদান মেলা আপনি কিভাবে দেখছেন? না, আমাদের মেলা নয়, যোগদান শুরু হয়ে গেছে। এখন তো আমরা তাদেরকে ফেরাচ্ছি। পঞ্চায়েত ইলেকশনের পরে বা বিধানসভা ইলেকশনের পরে অত্যাচারিত হয়ে ঘরবাড়ি ছেড়ে ভয়ে যারা বিজেপি থেকে টিএমসিতে গেছেন, তাদেরকে ঝান্ডা ধরানো হয়েছিল। মন্ডল স্তরে, বুথ স্তরে, কার্যকর্তা এবং বহু তারা ফিরতে আরম্ভ করেছেন। সব সংগঠনের সব মিটিং এতে এসে তারা ঝান্ডা নিয়ে বলছেন যে আমাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল, ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, বা আমরা সুরক্ষা পাই বলে চলে গেছে, আমরা বিজেপির কার্যকর্তা। বাকিরাও যোগাযোগ করছেন, নির্বাচন ঘোষণা হোক, দেখবেন যোগদান শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে কি নেবে না পরবর্তীকালে যদি আবার তারা ঘর বাপসি হয়? ঘর বাপসি হবে কিনা সে তো কেউ বলা যায় না। রাজনীতিতে পশ্চিমবাংলায় এমএলএ এমপি যদি চলে যায়, বড় বড় নেতারা যদি চলে যায়, তো সাধারণ কর্মীদের কেন নেবো না? সাধারণ কর্মীদের আমরা অবশ্যই নেবো। হ্যাঁ, দেখে নেবো তার ব্যাকগ্রাউন্ডটা কি আছে, কি থাকবে, এটা পরিস্থিতির উপর নির্ভর করে। সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সেই কার্যকর্তা বিজেপির আদর্শ মেনে কাজ করতে চায় কিনা, বা আমাদের পার্টির ইমেজের সঙ্গে তার ইমেজ মেলে। দিলীপদা, বলছি তৃণমূল কংগ্রেসের নতুন এবং পুরনো দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছেছে যে খোলামেলা ভাবে বাইক দিলেন আজকে নারায়ণ গোস্বামী, যিনি এমএলএ অশোকনগরের উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি। তিনি বলছেন যে সফটওয়্যার আপডেট করতে হয়, তো তৃণমূলেরও এখন সফটওয়্যার আপডেট করতে হবে। সময়ের সাথে সাথে আপডেট করতে না পারলে পিছাতে হবে। দিন বদলেছে, প্রযুক্তি গিয়েছে, গুরুত্ব বেড়েছে সামাজিক মাধ্যমে। তাই তৃণমূলকে জাতীয় স্তরে সকলের কাছে গ্রহণযোগ্য করতে গেলে তরুণ নেতৃত্বের প্রয়োজন। দেহত্যাগ না করলে পদত্যাগ করা যাবে না, সেই দিন শেষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার করে দলের কাছে প্রমাণ করে দিয়েছেন, পুরনো নেতারা থাকুন, পরামর্শ দিন, কিন্তু তরুণ নেতৃত্বকে কর্মক্ষমতা দিতে হবে প্রবীণদের থেকে অনেক বেশি। দেখুন, এটা ইন্টারেস্টিংলি গতকাল ববি ওদের টিএমসি এর ঘরোয়া সমস্যা। দেখুন, এই ধরনের যতগুলো আঞ্চলিক পার্টি আপনি দেখুন, আর কংগ্রেসেও হয়তো সীতারাম কেজরিকে কিভাবে তাড়িয়ে দেওয়া হলো, অপমান করে, বা মুলায়ম সিং তার ভাই আলাদা হয়ে গেল, পার্টি চক্রকান হয়ে তাকে সরানো হলো। যতগুলো আঞ্চলিক পার্টি কোনো না কোনো কারণে কংগ্রেসের অপশাসনের জন্য তার বিরুদ্ধে পার্টি দাঁড়িয়েছিল, এবং একটি পারিবারিক পার্টি। তো সেই পার্টি থেকে অসম্ভাবী। এরা হয়তো কালের কষ্টি পাথরে এটা বিচার করছেন যে সিপিএম কিভাবে শেষ হয়ে গেল তরুণদের জায়গা না দিয়ে, কংগ্রেস শেষ হয়ে যাচ্ছে, অন্যান্য আঞ্চলিক পার্টিগুলো শেষ হয়ে যাচ্ছে। সেখান থেকে শিক্ষা নিয়ে হয়তো নতুনরা এগিয়ে আসার চেষ্টা করছেন, তাদের সামনে বেড়া দিয়ে দেওয়া হচ্ছে, নো এন্ট্রি করে দেওয়া হচ্ছে। লড়াই হবেই একদিন, সে দেওয়াল ভাঙার জন্য, সে দেওয়াল ভাঙার যুদ্ধ শুরু হয়েছে। তাতে পার্টিরা না ভেঙে যায় দেখতে হবে। যদি আপনি নতুনদের না ছাড়েন, হয় তারা পার্টি ছেড়ে চলে যাবে, কংগ্রেস ছেড়ে বহু চলে এসছে, টিএমসি ছেড়ে চলে এসছে, আগামী দিনে যাবে। তো আপনি হয় সরে যান, নাহলে সময় আপনাকে সরিয়ে দেবে, নাহলে পার্টিতেই সরে যাবে। তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় আছেন পশ্চিমবঙ্গের সুনাম আছে, উনি সরে গেলে পশ্চিমবঙ্গটা ছাগলের তৃতীয় ছেলে হয়ে যাবে, সন্তান। অনেকে প্রশ্ন করছে পশ্চিমবঙ্গটা কেন ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে? দেখুন, এটা কংগ্রেসি কালচার। ইন্দিরা ইন্ডিয়া এই ধরনের স্লোগান হয়েছিল যে ইন্দিরা ছাড়া ইন্ডিয়া হয় না। ইন্দিরা গান্ধী নাই আজকে, সবাইকেই যেতে হবে, পাওয়ার থেকে, তারপরে পৃথিবী থেকে। কিন্তু ইন্ডিয়া আছে, ইন্ডিয়া নেই ভারত হয়েছে, তারা দুনিয়াতে ভারতের নাম হচ্ছে। তো কিছু ইউটিউবার তৈরি করা হয়। মমতা ব্যানার্জি পরিশ্রম করেছেন, লড়াই করেছেন, তারা ওনার সঙ্গে ছিলেন, তারা ক্ষমতাও ভোগ করেন অনেক বছর। তো যদি পার্টিকে বাঁচিয়ে রাখতে হয়, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে হবে। যে আহ্বান এসেছে সেটাকে মেনে নেওয়া ভালো, বাকিটা ওনারা নিজের পার্টির কথা ভেবে আমাদের বেশি কিছু বলেন না। কুণাল একটা মন্তব্য করছে, এটা হচ্ছে শুভেন্দু অধিকারী দিন রাত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর টোর বলে গালাগালি করে, কিন্তু এই যে প্রবীণ নেতারা যখন উত্তর দেয় তখন গোল 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 করে উত্তর দেয়। মানে চোরকে চোর বলার মতো সাহস কেন নেই তাদের? কেন তারা চোখে চোখে উত্তর দিচ্ছে না? চোর বাঁচলে তো দাম উজাড় হয়ে যাবে, কে কাকে চোর বলবে, কারণ সবাই চোর। তো সেই জন্য আমি টিএমসির সমস্যা সমাধানের জন্য এখানে বসিনি, আর সেটা আমার কিছু বলার নেই।
ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ